বর্তমান সময়ের সেটআপ হচ্ছে কনটেন্ট মনিটাইজেশন সেটআপ। কিন্তু আমি সবথেকে বেশি অবাক হই যখন কম ফলোয়ারের মধ্যে হচ্ছে কনটেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দেয়। এটা কেন অবাক হলাম? আসলে অনেক জায়গায় দেখছি, এজন্যই অবাক হইছি। চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু টিপস দিব যে আসলে এগুলো ফলো করলে আপনি খুব তাড়াতাড়ি বেড়ে যেতে পারেন। আর কিছু হাসির কথা অবশ্যই বলবো, যেগুলা শুনলে মানে মনে করলে আমার এখন হাসি চলে আসতেছে। সো চলুন আমরা আমাদের ভিডিওটা শুরু করি। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের টপিকটা কে নিয়ে সেটা তো আপনারা জানেনই। সেটা হচ্ছে যে আমরা হচ্ছে মানে কালকে সকাল থেকে দেখলাম যে খুব কম বিরক্তি বা কম হচ্ছে কম ফলোয়ারে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটা দিয়ে দিচ্ছে। এটা কিভাবে ভাই সম্ভব? আমি পুরো অবাক। ঠিক আছে? সেটাই কিছু জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করব। ধরেন আমরা আগে জানতাম কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ হচ্ছে সবথেকে বড় সেটআপ। কেননা ইনস্টাগ্রাম অ্যাডস অন রিলস বোনাস মানে সবগুলা সেটআপই হচ্ছে আপনার আর কি একটার মধ্যেই থাকবে, সেটাই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। তাইলে আপনি বলেন এটা কি খুব বড় সেটআপ না? এবং আমরা আজ জানি যে ইনস্টাগ্রামে সেটআপ করার জন্যই তো আমাদের 5,000 ফলোয়ার 60,000 মিনিট ওয়াচ টাইম লাগে। কিন্তু সেখানে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য আপনাকে কোনো ক্রাইটেরিয়া পূরণ করতে হচ্ছে না। মানে এটা হয়তোবা আমার কাছে হাস্যকর ছিল যখন হচ্ছে তাদের কোনো ক্রাইটেরিয়া ছিল না, অথবা যারা হচ্ছে সেটা পাইতেছিল, ঠিক আছে, লাস্টের দিকে তাদের প্রত্যেকেরই হচ্ছে ভিডিওতে অনেক পরিমাণে ভিউজ আসছে, অথবা অনেকগুলা ভিডিও তাদের ভাইরাল দিচ্ছে, অথবা তাদের ফলোয়ার অনেক বেশি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই হচ্ছে ধারণা এটাই যে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে হচ্ছে আমাদের ভিডিও ভাইরাল হতে হবে, হয়তো আমাদের ফলোয়ার সংখ্যা অনেক বেশি হতে হবে, নয়তো আমাদের পেজে হচ্ছে অনেকগুলো ভিডিও থাকতে হবে, পেজটা ইস্যু মুক্ত থাকতে হবে, তাই না? এটাই আমাদের ধারণা ছিল। হ্যাঁ, এটা এখন সত্যি, এই ধারণাটা এখন আছে। বাট আমি অবাক হই তখন যখন জানতে পারলাম যে কালকে থেকে যাদেরকে সেট আপ দিচ্ছে, ভাই কালকে কিন্তু এত মানুষকে সেট আপ দিচ্ছে, আমি জাস্ট অবাক, ঠিক আছে। তবে সেট আপটি খারাপ না। তবে একটা বিষয় আমি বুঝতে পারলাম না যে আসলে সেট আপ গুলো যাদেরকে দিচ্ছে তাদের ফলোয়ারই তো নাই। মানে ধরেন যে যাদের হচ্ছে 1,000, 1,700 মান, 1,700, 2,000, 3,000 এইসব মানুষকে সেট আপ দিচ্ছে, মানে ভাবা যায়? এদেরকে সেটআপ দিচ্ছে। আমি পেজ চেক করছি তাদের হচ্ছে, কিন্তু তাদের ভিডিওতে কোনো ভিউজই নাই। একটা আপুর কথা বলি, তার হচ্ছে 2,900 ফলোয়ার, ঠিক আছে? মানে প্রায় 3,000 এর কাছাকাছি। তো এইটা হচ্ছে তার হচ্ছে ফলোয়ার, এবং ভিউজটা মানে ভিডিও গুলা যখন আমি চেক করলাম তখন দেখলাম যে প্রত্যেকটা ভিডিও হচ্ছে 200, 300 অথবা হচ্ছে 100 অথবা 50 এরকমের ভিউ, ঠিক আছে। কিন্তু শুধুমাত্র একটা ভিডিওই হচ্ছে 1.7K আর কি, 1,700 ভিউ হয়েছে, ঠিক আছে। শুধুমাত্র একটা ভিডিওতে, ঠিক আছে। তো সে কেমনে কন্টেন্ট মনিটাইজেশন পায় ভাই? মানে তাইলে আমরা কি করলাম? যাই হোক, তো আমাদের যে ধারণাটা এতদিন ছিল যে আসলে অনেক ফলোয়ার লাগবে, অনেক হচ্ছে যে লাগবে, মানে ওয়াচ টাইম লাগবে, মনে হয় যে অনেক। আসলে ওয়াচ টাইমের কোনো ক্রাইটেরিয়াই নেই। তারপরে হচ্ছে যে আমরা চিন্তা করতাম যে আমাদের অনেক ফলোয়ার লাগবে, লাখ ফলোয়ার লাগবে। এগুলা সম্পূর্ণ ভুল ভাই। এখন ফেসবুকের যে কি কইছে ঠিক আছে, মানে ওদের যাকে মন চাচ্ছে ওরা তাকেই সেটা দিচ্ছে। একটা হিসাবে যদি আমি ধরি, ওই আপুটার সাথে আমাকে আমি তুলনা দিই, সেক্ষেত্রে বলা যায় যে তার ফলোয়ার সংখ্যা 3,000 এর কাছাকাছি, আর আমার ফলোয়ারের সংখ্যা হচ্ছে প্রায় 4,500 এর কাছাকাছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে তার থেকে আমি একটু হলেও এগিয়ে আছি। প্লাস হচ্ছে তার ভিডিওর থেকে আমার ভিডিও কোয়ালিটি বলেন, ভিডিও মানে সব দিক থেকে বেটার, ঠিক আছে। ভিডিওতে ভিউ না আসুক, বাট ভিডিওর কোয়ালিটিটা আমাদের ভালো হচ্ছে। এটা সবসময় মনে রাখবেন, ভিডিও ভিউ একসময় ঠিকই আসবে, বাট আপনার চিন্তা করতে হবে যে আপনার কোয়ালিটিটা কেমন, ঠিক আছে। আপনার ভিডিওর কোয়ালিটি সম্পর্কে আগে আপনার ধারণা নিতে হবে। দেখেন, আগে আমি যদি সেখান থেকে মানে করতে চাই, তুলনা করতে চাই, ভিডিও কোয়ালিটি ভালো, সে লাইক করে না, একটা দিনও লাইক করে না। আমি কিন্তু রেগুলার লাইক করি। রেগুলার বলতে সপ্তাহে 2 দিন অথবা 1 দিন করে আমি লাইক করার চেষ্টা করি, ঠিক আছে। সে হয়তো বা ছবি পোস্ট করতে বা ডেইলি করে না, আমি কিন্তু করি। তাইলে আমি তো ভাই সব নিয়মই মানতেছি, তাইলে আমার সাথে কেন হচ্ছে? তারপর যদি ভিডিওর কথা বলেন, তার থেকে ভিউ আমার ভালো আসে। তারপরে যদি বলি ভাইরালের কথা, তার একটা মাত্র ভিডিওতে 1.7K হচ্ছে ভিউ আসছে, আর আমারটা হচ্ছে মানে একটা ভিডিওতে 3.8K ভিউ আসছে, ঠিক আছে। তাহলে তার থেকে আমি কিন্তু উপরে আছি, তাহলে আমার কেন আসলো না? এটা সম্পূর্ণভাবে ফেসবুকেরই একটা মানে কি বলে আপডেট, আর তার যাকে মন চাচ্ছে যে তাকিয়ে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আপনার আমার মধ্যে কম্বিনেশন সে করতেছে না। তো এইটাই হচ্ছে কথা। আর তার সাথে যদি আমার তুলনা দিতে চান, তাহলে তার থেকে আমি অনেক আগে আছি। বাট এটা হচ্ছে ফেসবুকের উপর ডিপেন্ড করে। তো যাই হোক, আমি বলবো যে আপনারা রেগুলার কাজ করতে থাকেন, হয়তো আমার আগে আপনিও পেয়ে যেতে পারেন। যাই হোক, সমস্যা নেই। শুধুমাত্র একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার হচ্ছে পেজটাকে ইস্যু মুক্ত রাখবেন, তাইলেই হবে, ঠিক আছে। পেজটা যদি ইস্যু মুক্ত রাখতে পারেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো যাই হোক, আমি যদি এতটুকু বিষয়ে অবাক হয়ে গেছি যে আসলে যার হচ্ছে ফলোয়ার নাই সে হচ্ছে কিভাবে এত তাড়াতাড়ি পেতে পারে।
বাট এটা সম্পূর্ণটা লাকের উপর ডিপেন্ড করে আর হচ্ছে ফেসবুক অ্যালগরিদমের উপর ডিপেন্ড করে। এটা আমাদের হাতে কিচ্ছুই নেই। দেখেন এটা সম্পূর্ণই হচ্ছে লাকের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? মানে ফার্স্টেই বললাম না যে যার হচ্ছে এত ফলোয়ার কিন্তু তাকে দিচ্ছে না। একটা আমার আরেকটা ভাইয়াকে চেনা আছে। ঠিক আছে? তার সাথে আমার প্রায়ই কথা হয়। আপনারা সবাই চিনবেন। সেটা হচ্ছে IBM টেক স্টুডিও। ঠিক আছে? এই ভাইয়াটাকে মেবি আপনারা সবাই চিনবেন। বাট আমার কথা হলো যে এই ভাইয়াটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পারে। আমার সাথে তার রেগুলার বলতে মাঝে, মাঝে কথা হয়। যখন আমি একটু সমস্যায় পড়ি অথবা হচ্ছে আমি কোনো কাজ করতে পারি না অথবা মনে করেন যে কোনো একটা প্রবলেমে পড়ি আরকি। তখন আমি সবসময় ভাইয়াকেই মেসেজ করি এবং হচ্ছে যেকোনো বিষয়ে আমি তার কাছে হেল্প চাই। সে আমাকে অবশ্যই হেল্প করে। ভাইয়া খুবই ভালো। ঠিক আছে? কিন্তু আমি তাকে জিজ্ঞাসা করছি যে, "ভাইয়া আমি তো কনটেন্ট মনিটাইজেশন পাইতেছি না।" সে বলল যে, "আপু আসলে এটা লাকের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? মানে সবাই পাচ্ছে না। ঠিক আছে? আপনি কাজ করতে থাকেন, আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন।" তো আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে, "ভাইয়া আপনি কি কনটেন্ট মনিটাইজেশন সেটআপ পাইছেন?" ভাইয়া আমাকে বলল যে, "না, আমি কনটেন্ট মনিটাইজেশন সেটআপ এখনো পাইনি আপু।" তাহলে চিন্তা করেন যে একটা মানুষ কতটুকু ভালো হলে ও যে তার পার্সোনাল কথাটা আমাকে বলতে পারে যে আসলে সে পাইছে নাকি পায় নাই। তো বুঝছেন? যে আসলে হচ্ছে এই ভাইয়াটা অনেক বেশি ভালো। ঠিক আছে? তো আমার জানা মতে এই ভাইয়াটাও কিন্তু কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা পায়নি। ঠিক আছে? কিন্তু এমনও মানুষ আজকে আমি দেখলাম যেটা হচ্ছে ২,০০০ ফলোয়ার নিয়েও হচ্ছে কনটেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে গেছে। মানে সবকিছু হচ্ছে ডিপেন্ড করে লাকের উপর। এখন আপনাদের বলবো কিছু টিপস। যেগুলো যদি আপনারা রেগুলার ফলো করেন তাহলে হচ্ছে খুব তাড়াতাড়ি কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। সেটা হচ্ছে আপনি রেগুলারলি হচ্ছে রিলস ভিডিও আপলোড দেন। রিলস ভিডিও আপনি আগে ২ টা দিলে এখন ৩ টা দেওয়ার চেষ্টা করেন। মানে একটু ঘন পোস্ট করার চেষ্টা করেন। এমনকি একটু গ্যাপ তো রাখবেনই, নয়তো ভিডিওতে ভিউ কিন্তু আসবে। তো সেগুলো আপনি যদি চান তাহলে শেয়ারও করতে পারেন। সেক্ষেত্রে আরো ভালো হয়। শেয়ার না করলে সমস্যা নেই, বাট শেয়ার করা ভালো। তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি ফটো আপলোড করবেন। ডেইলি যদি পারেন লাইক করবেন। ডেইলি যদি লাইক করতে না পারেন তাহলে আপনি সপ্তাহে একটা হলেও লাইক করার চেষ্টা করুন। সপ্তাহে ১ টা থেকে ২ টা এরকম লাইক করার চেষ্টা করুন। আর হচ্ছে তার থেকে বড় কথা হলো আপনি রেগুলার একটা ভিডিও আপলোড করবেন। মানে লং ভিডিও। ঠিক আছে? রিলস তো অবশ্যই দিবেন। বাট লং ভিডিও একটা করে আপলোড দেওয়ার চেষ্টা করবেন। তবে যদি আপনি একদমই না পারেন সেক্ষেত্রে আপনি করবেন সেটা হচ্ছে আপনি ২ দিন পরে একটা দেবেন অথবা ১ দিন পরে একটা লং ভিডিও দিবেন। কিন্তু আপনাকে লং ভিডিও কিন্তু অবশ্যই দিতে হবে। লং ভিডিও হচ্ছে এমন একটা জিনিস, ঠিক আছে? যেটা হচ্ছে পেজের জন্য অনেক বেশি ইম্পোর্টেন্ট। এটা ইনকাম কম হোক অথবা হচ্ছে আপনার ভিউ কম হোক, এটা কিন্তু আপনার জন্য অনেক বেশি ইম্পোর্টেন্ট। আর এটা হচ্ছে ইনস্টিম্যাটের একটা পার্ট। আর ইনস্টিম্যাটটাই কিন্তু এখন কনটেন্ট মনিটাইজেশন এ কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে যে মানে একটা থেকে আরেকটা। আপনি যদি একটাকে ইগনোর করেন আর এই সেটআপ আপনি কখনো পাবেন না। আপনাদেরকে হচ্ছে সবগুলা হচ্ছে সেইম ভাবে কাজ করতে হবে। আর লাস্ট যেটা বলব সেটা হচ্ছে আপনি আপনার পেজটাকে ইস্যু মুক্ত রাখার চেষ্টা করুন। মানে হচ্ছে আপনার পেজে যেন কোনো ইস্যু না থাকে, আপনি অবশ্যই এটা চেষ্টা করবেন রাখার জন্য। পেজটা ফুল ফ্রেশ রাখবেন। ঠিক আছে? আর কোন প্রকার করে ইস্যু বলেন এগুলো আপনার পেজে রাখবেন না। রাখতেই দেবেন না। যদি কোনো ভিডিওতে ইস্যু চলে আসে, হ্যাঁ, ভিডিওতে ইস্যু আসতেই পারে। কিন্তু আমার ভিডিও আমি যখন নিজেরটা আপলোড করি একদম রিয়াল ভয়েস দিয়ে রিয়াল ভাবে, তারপর তো আমার ভিডিওতে অনেক টাইম হচ্ছে ইস্যু দেয়। ঠিক আছে? বাট আমি ওগুলো সাথে দিয়ে রাখি। ওদের হয়তো বা কোনো সমস্যার কারণে দিতে পারে বা অ্যালগরিদমের ভুলও হইতে পারে, তাই না? তবে ওটা আমাদের পেজে রাখার দরকার নেই। ঠিক আছে? আপনি যতই অরিজিনাল কনটেন্ট হোক না কেন ওটা আপনি সবসময় ডিলিট করে দিবেন। যখন আপনার ইস্যু আসবে। ঠিক আছে? এমনিতে আবার ডিলিট করে আমি। আর হচ্ছে এগুলো সবকিছু ঠিকঠাক করে রাখবেন। আশা করি যে তারপরে আর হচ্ছে সমস্যা হবে না। অবশ্যই পেজটাকে ফ্রেশ রাখবেন সবার আগে। তাহলে আপনি খুব তাড়াতাড়ি কনটেন্ট পেয়ে যাবেন। কারণ এখন আপনার ভিডিওতে ভিউজ এরও দরকার নেই, আপনার ফলোয়ার্স এরও দরকার না। আপনার শুধুই দরকার আপনার পেজটাকে ইস্যু মুক্ত রাখা। তো যাই হোক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আপনার সাথে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে যাবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। মানে নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।